একটাই সরকার আর সব বিদায়। আপনারা বুঝতে পারছেন আমার কথা? আমি একটাই বুঝি যে আমরা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের ডাকে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আসছে আমরা সার্বজনীন পেনশনের অধীনে আন্দোলন করছি। আমার একটাই কথা, আমরা স্ব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আমাদের যদি আগামী দিনের রেজাল্ট না আসে তাইলে আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আমরা আমাদের স্ব ক্যাম্পাস ছেড়ে আমরা রাজপথে আন্দোলন করতে হবে। তাছাড়া আমাদের দাবি আদায় হবে না। আজকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই আছেন জনাব মহিউদ্দিন সাহেব, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন সভাপতি। আমি ওনাকে বলবো যে আপনি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে স্ব বিশ্ববিদ্যালয় থেকে সবাই একসাথে বসে আমরা স্ব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে যদি আমাদের রেজাল্ট না আসে তাহলে আমরা অনতিবিলম্বে আমরা রাজপথে নামে আমরা দেশের সমস্ত ঢাকা শহরকে অচল করে দিতে হবে। তাইলে হয়তো আমাদের আগামী দিনে আমাদের কিছু রেজাল্ট পাওয়ার আশা করি। কারণ সরকারের যদি ব্যাঘাত না করে তাহলে আমাদের দিকে নজর আসবে না। স্ব বিশ্ববিদ্যালয়ে এইভাবে আমরা আন্দোলন করে মনে হয় আগামী দিনে আমাদের এই আন্দোলনের কোনো ফল পাবো বলে আমি মনে করি না। আমি সর্বশেষ আমার নেতৃবৃন্দ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের সভাপতি সাহেব আছেন মহিউদ্দিন ভাই, ওনাকে বলবো যে অতি জরুরি ভিত্তিতে যেহেতু শিক্ষকদেরকে সরকার ডাকে হয়তো কিছু একটা বলেছেন কিন্তু আমাদের এই নেতৃবৃন্দকে ডাকেন দেন সরকার, তাহলে নিশ্চয়ই আমরা এই রাজপথে এভাবে বসে আন্দোলন করে আমাদের মনে কিছু পাবো এই আশা আমরা করতে পারি না। কাজেই আমরা সারা বাংলাদেশ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে সব লোক ঢাকা শহরে রাজপথে আন্দোলন করলে হয়তো আমাদের ন্যায্য দাবি কিছু আমরা ফলাফল পেতে পারবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।